আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওয়েলকাম E4.2। আজকের ভিডিওটা আপনাদেরকে আর্টওয়ার্ক কি বা আর্টওয়ার্ক থেকে কিভাবে ডিজাইন করবেন আর কিছু ভাই প্রশ্ন করছে, এটা উত্তর দেব। তো প্রথমে আমি যে ডিজাইনটা করে দেখাবো বা আর্টওয়ার্কটা, যে আর্টওয়ার্ক থাকলে বেশিরভাগ ওই আর্টওয়ার্কে কাজ করে ভালো। আর যেহেতু এটা আমি একটা আর্টওয়ার্কই, কিন্তু এটা আমার একটা ছবি তোলা, অরিজিনাল পিডিএফ না। আর ছবি তোলা একটা ডিজাইন যদি করতে চান তাহলে ইমেজটা বড় থাকতে পারে। তো যাই হোক, আমি বিস্তারিত দেখাইতেছি। তো প্রথমে আমি ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা যারা নতুন তারা হয়তো অনেকে জানেন না, এই যে একটা লেখা আছে যে ইনপুট গ্রাফিক্স, এটা এই জায়গায় থাকতে পারে, এদিকেও থাকতে পারে। এটা আমি এটা এইভাবে সাজিয়েছি টুলবারগুলা। তো যাই হোক, এই ইনপুট গ্রাফিক্স ক্লিক করবেন। আপনি যে আর্টওয়ার্কটা বা জেপিজি ফরম্যাট, এগুলো কিন্তু জেপিজি ফরম্যাট এবং বি বিআইটি বিএমপি মানে সংক্ষেপ বিএমপি, জেপিজি, পিএনজি কয়েকটা ফাইল সাপোর্ট করবে, পিডিএফ কিন্তু সাপোর্ট করবে না। যাই হোক, যে ডিজাইনটা করবেন বা আর্টওয়ার্কটা অবশ্যই এটা জেপিজি ফর্মে থাকতে হবে। যদি পিডিএফ থাকে সেক্ষেত্রে ফটোশপে কিন্তু এটা কাস্টমাইজ করতে হবে। তো জেপিজি থাকার অবস্থায়, যেহেতু আমার ইমেজটা জেপিজি ফরম্যাট, আমি যে ডিজাইনটা করে দেখাবো ইমেজটা, এই যে আর্টওয়ার্কটা, এটা সিলেক্ট করে ওপেন দিলে ইমেজটা কিন্তু চলে আসছে। এখন আপনাদেরকে বুঝাই যে আর্টওয়ার্ক দিয়ে কীভাবে কাজ করবো বা কী, বা আর্টওয়ার্কটা কী। সাপোজ এই যে আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, কিন্তু লেখা আছে। একটা আর্টওয়ার্ক কাজ করার সুবিধা কি, যে এটা বিস্তারিত লেখা থাকে যে ডিজাইনটা কয় সেম হবে বা কোন কোন কালার, কয়টা কালার। এই যে দেখেন, আমি দেখাই আমাদেরকে, একটু জুম আউট করি। এই যে চেস এমব্রয়ডারি ম্যাশ 50 মিলি এবং হাইট হবে 19 মিলি, উইথ হবে 50 মিলি, 19 মিলি এবং 50 মিলি। কালারটা হচ্ছে ইরানসু নিয়ন, ইয়েলো নিয়ন, মানে তিনটা কালার, একটা দুইটা তিনটা, একটা রেড, একটা ইয়েলো, আর একটা হচ্ছে এরানসিও। তিনটা কালার। এনো আর্টওয়ার্কের কাজ করার সুবিধা হচ্ছে আপনার বিস্তারিত লেখা থাকে, ডিজাইনটা করে সেম হবে। আর যদি লেখা না থাকে, অবশ্যই যে ডিজাইনটা দিবে অবশ্যই সে কিন্তু বলবে বা তার কাছে জেনে নেবেন। এখন আসি, যেহেতু আমার এটা 5 cm, উইথ হবে 5 cm, হাইট হবে 19 মিলি। তো এটা যেহেতু আমার ইমেজটা অনেক বড় আছে, আমি যদি দেখাই, এই জন্য দেখেন এই 800, ডিজাইন অনেক বড় আছে, 812 মিলি, অনেক বড় আছে, হাইট এবং উইথ দুটোই বড় আছে। এটা আমি ছোটো করব। তো তার আগে এই জিনিসটা খেয়াল করে দেখেন, আমি জুম করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু আর্টওয়ার্কে কিন্তু বিস্তারিত লেখা থাকে, 50 মিলি, হাইট 19 মিলি, আর কি কি কালার এটা কিন্তু লেখা আছে। তো যাই হোক, আমি এখন ডিজাইনটা করব। তার আগে আমি ডিজাইনটা ছোটো করব, যেহেতু 5 cm চাইছে। আর্টওয়ার্ক থাকলে এটা কিন্তু আপনি ছোটো করা লাগতো না। আর্টওয়ার্কে যেমন আছে ওইভাবে ডিজাইন করলে কিন্তু ডিজাইনটা অ্যাকুরেটভাবে হবে। যদি না থাকে পরে ছোটো বড়ো করা যায়। যেহেতু এটা আমার একটা ছবি তোলা, তা আমাদেরকে দেখানোর জন্য আর কি আমি আরও একটা ছবি তুলছি আর কি। আমার আর কিছু পিডিএফ ফাইল আছে এবং প্র্যাকটিস করার জন্য আমি অনেকগুলো ইমেজগুলো দিচ্ছি। আমি আরও ইমেজ প্র্যাকটিস করবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা গ্রুপে জয়েন হবেন। যাই হোক, আমি ইমেজটা ছোটো করব। আমার এতটুকু দরকার নাই। আমি ইমেজটা ছোটো করার জন্য গ্রাফিক্স গ্রুপ বিটম্যানে ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গুলার দিয়ে ওকে, আমি এটুকু ছোটো করলাম। এখন এই ইমেজটা আমি একটু সোজা করে নেব। ওকে, ইমেজটা আমার সোজা করা হচ্ছে। এখন আমি ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো। এর যেহেতু তিনটা কালার আছে, খুব সহজ একটা ডিজাইন।
ডিজাইনটা সহজ, কিন্তু আপনাদেরকে আমি আর্টওয়ার্কের মাধ্যমে দেখানোর একটা কারণ হচ্ছে যে আর্টওয়ার্ক যে ডিজাইন করবে করা নেবে বা কোনো স্যাম্পল যদি থাকে, সেক্ষেত্রে আর্টওয়ার্কটা আপনারা দেখে তারপর ডিজাইন করবেন, যে ডিজাইনটা কই সেম বা কী কী কালার, এরকম আরও ডিজাইন অনেকেই থাকতে পারে। এনার সহজ একটা ডিজাইন। প্রথমে আমি ইয়েলো কালারটা করব, এটা ইনপুট এদি করতে হইব। ওয়েলকাম 9 যে সফটওয়্যারটা ওটার মধ্যে লেখা আছে ইনপুটে, আর E4.2 যেটা ওটার মধ্যে লেখা আছে কলামে, তো কলাম এটা সিলেক্ট করব, যেহেতু 30 ইঞ্চি দেব, আমি 30 ইঞ্চি সিলেক্ট করব। আমি ইমেজটা আর একটু কতটুকু আছে এখন, তারপর অনেক বড় আছে, যাই হোক আমি পরবর্তীতে আমি ডিজাইনটা ছোটো করব। ইনপুট কলাম এ সিলেক্ট করে 30 ইঞ্চি সিলেক্ট করে অটো আন্ডারলাইন, আমি অটো আন্ডারলাইনটা বন্ধ করে দেব। আমি এখান থেকে শুরু করব। কমেন্ট করছে, আমি এই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যে আসলে কি বলতেছে আমি এইভাবে রেখে এখন একটা রান স্টিচ দিয়ে এই সাইড থেকে যেহেতু এই জায়গায় কাটিং হবো, এই জায়গায় এই বন্ধ আসবো, সিঙ্গেল দিয়ে আসার পরে আমি আবার কলাম সিলেক্ট করে এটা আমার একটু রিশেপ দিয়ে একটু আমি কালেকশন করব। ওকে, এখন বিটা কমপ্লিট হয়েছে। এখন আমি এই যে এন্ড, এটা ইনপুট কলাম সিলেক্ট করে এটা আমি এই জায়গা থেকে শুরু করব, যাতে বেশি একটা জ্যাম না থাকে। এটা একটু রিশেপ দিয়ে এই জায়গা এই বন্ধ রাখলাম। পরবর্তীতে ওকে, এখন আবার রান স্টিচ দিয়ে এই জায়গা থেকে, রান স্টিচ যাওয়ার কারণ হচ্ছে যে আমি যে ডিজাইনটা এর থেকে আসলাম, এখানে কিন্তু কাটিং হওয়ার পরে আমার জ্যাম হবে না। তা আমি এই জায়গাতে রান স্টিচ এই জায়গায় আসবো এবং এখান থেকে আবার স্টার্ট করব। ওকে, এখন আমি এটা করব। এটা করার আগে, তার আগে আমি এই জায়গা থেকে শুরু করব। আগে এই জায়গা থেকে আগে মাঝখানের টুকু আমি দিয়ে দিব। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য শুধু এইভাবে আমি করলাম। এখন মূলত আমার আর্টওয়ার্কের বিষয়টা জানানো। এখন এই রেড কালারটা, এখন এই কালারটা করব। তারপরে রেড কালারটা সিলেক্ট করব। এখন রেড কালার সিলেক্ট করে কলামে নিয়ে তারপরে ব্লু কালারটা করব। ওকে, এখন আমার যে ডিজাইনটা করা কমপ্লিট, আমার আর্টওয়ার্কটা আমি আপাতত হাইড করে রাখলাম। এখন আমি ডিজাইনটা কতটুকু আছে
একটু কাস্টমাইজ করব। আর আমি যে প্রথমেই অটো আন্ডারলাইন বন্ধ করছিলাম, এটা আমি ম্যানুয়ালি দিব। ডিজাইনটা আছে, আমি এখন ছোট করব ডিজাইনটা। উইথ উইথ দিব আমি 0.50 মিলি এবং হাইট দিব 19 মিলি। ওকে, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। দেখেন আমার ডিজাইনটা কিন্তু পরবর্তীতে আমি কমাই দিছি। এইটা আর এটা আমি সিলেক্ট করে অটো স্পিডে তুলে দেব। লেন্থ যদি বেশি থাকে, ডিস্টেন্স লেন্থের যদি বেশি থাকে তাহলে অটো স্পিডে দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। যদি লেন্থ কম থাকে তো এটা আমার অটো স্পিড দিলে ভালো হবে। অটো অটো স্পিড দিলাম। ওকে, এখন এই সবগুলো সিলেক্ট করে, অথবা আমি একটা একটা করে দিতে পারেন, তো আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অটো আন্ডারলাইন ফার্স্টে আমি ইডেন ডান। ওকে, আমি প্রথম ইডেন ডান দিলাম, সেকেন্ড দিছে, সেকেন্ড আমি বন্ধ করে দিলাম। ওকে, এখন এই ডিজাইনটা দেখেন 5 cm 19 মিলি কিন্তু আছে। আমি দেখেন 50 মিলি মানে 5 cm 19 মিলি মানে 2 cm এর কাছাকাছি। এবার আর্টওয়ার্কটা আমি যদি দেখাই, এখানে কি চাইছে আর্টওয়ার্কে, আর্টওয়ার্কে চাইছে 50 মিলি এবং 19 মিলি। আমার কিন্তু ডিজাইন ইয়ের সাথে ঠিক আছে। এখন আসি যে ডিজাইনটা তো আমার 3 কালার কমপ্লিট হইল। এখন যে কিছু ভাই আমার কমেন্ট করছে, আমি যদি দেখাই বলি, প্রথমে এক ভাই কমেন্ট করছে, ভাই নাম হইতেছে ইউজার, নাম কিটা ইউজার HR1, যাই হোক ওনার নাম এরকমই। ভাই আমি অনলাইনে কাজ শিখতে চাই। আসলে অনলাইনে কাজ শিখেন, যে আপনি যে কাজটা শিখতে চান সেই কাজটা প্রপারলি আপনি দেখেন, শিখেন, প্র্যাকটিস করেন। তার পরবর্তীতে আপনি যদি মনে করেন যে না আমি মার্কেট প্লেসে কাজ করতে পারবো বা আমার এক্সপিরিয়েন্স ভালো, আপনি অনেক কিছু শিখতে পারছেন, তাহলে আপনি অনলাইনে পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন। তো এগুলো আমি আপনার পরে দেখাবো, বা কীভাবে ফাইবার বা আপওয়ার্ক বা freelancer.com এগুলা থেকে কাজ করা যায় বা কাজ পাওয়া যায়। তো আগে কাজ শিখেন, তারপরে আপনি কাজ অনলাইনে কাজ করার চিন্তা না করেন। আশা করি ভাই উত্তরটা পেয়ে গেছেন। যদি এমনিতে যদি আপনি অনলাইনে যদি কাজ না শিখতেন, দেখা গেছে আপনি কাজ অনলাইন মাধ্যমে বা কোনো কারো কাছে ইউটিউব বা ছাড়া আপনি কাজ শিখতে যাচ্ছেন, যে প্র্যাকটিক্যালি কারো কাছে শেখার জন্য, সেক্ষেত্রে আপনি যদি কাছে কেউ থাকে তার কাছে শিখেন। আর আমার কাছে আমি যতটুকু পারি আমি আমি ইউটিউবে আপনাদেরকে দেখানো বা শেখানোর জন্য আমি সম্পূর্ণ A to Z ওয়েলকাম E4.2 এমব্রয়ডারি 9 ওয়েলকাম 9 এবং ওয়েলকাম E4.2 আমি যতটুকু পারি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আর পাশাপাশি গ্রাফিক ডিজাইন আমিও আগামীতে আরও অনেকগুলো ভিডিও দিছি আমার ইউটিউব চ্যানেলে, যা যদি আপনারা দেখেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা যদি দেখেন প্লে লিস্ট আকারে, আমি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট আকারে আমি এডোবি ইলাস্ট্রেটরে কিছু ভিডিও দিছি, এবং আগামীতেও দিব। ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, তারপরে ফটোশপ, সব ধরনের ভিডিও আমি অলরেডি দেওয়া শুরু করেছি এবং আগামীতে আরও দিব। তো আপনারা ভিডিও দেখেন, আগে কাজ শিখেন। যে কাজটা শিখতে চাচ্ছেন, গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং হতে পারে, যে কাজটার প্রতি আপনি একটু আগ্রহ বা আপনি কাজটা প্রপারলি বা শেখার একটা মনোভাব আছে যে না আমার এই কাজটা আমি সহজে শিখতে পারবো, সে একটা এইরকম একটা ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ শিখেন। শুধু এমব্রয়ডারি ডিজাইন শিখতে হবে এরকম কোনো কথা না। তারপরে এক ভাই কমেন্ট করছে যে ভাই সিকোয়েন্স কীভাবে কাজ করে।
সিকুইন আমি আমি কিছু ভিডিও আমি দিছি সিকুইন, আমার ইউটিউব চ্যানেলে খুঁজলেই পাইবেন, কয়েকটা ভিডিও দেওয়া আছে। তা আমি আগামীতে আরও সিকুইন ডিজাইন কীভাবে করবেন এগুলো আমি দিব। তো পাশে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং যে ভিডিওগুলো দেই সবগুলো আপনারা প্র্যাকটিস করেন, দেখে দেখে প্র্যাকটিস করেন। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা গ্রুপে জয়েন হয়ে প্র্যাকটিস, যে ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন ওগুলা গ্রুপে পোস্ট করবেন, অথবা আপনি মেশিনেও রানিং চালায় দেখতে পারেন যে আসলেও আপনার ডিজাইনটা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, তাহলে আপনি ডিজাইন বুঝতে পারবেন। আশা করি ভাই বুঝতে পারছেন। তারপরে আরেক ভাই কমেন্ট করছে যে ভাই আমার ওয়েলকাম E4.2 সফটওয়্যার লাগবে। যদি E4.2 সফটওয়্যার নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর যদি ওয়েলকাম 9 নিতে চান তাহলে আমি আজকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আগেও কয়েকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো অনেকে আবার ডাউনলোড করে সেট আপ করছে, আবার অনেকে আবার বলছে যে ভাই ডাউনলোড করতে পারি না, সেট আপ করতে পারি না। তো সেট আপ করতে না পারলে আমার লগে যোগাযোগ করবেন। আর আমি কীভাবে করবেন সফটওয়্যারটা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখা দিব। সফটওয়্যারটা প্রথমেই আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিব। সফটওয়্যারটা ডাউনলোড করার পরে একটা সফটওয়্যার ডাউনলোড করার পরে জিপ ফাইলটা আনজিপ করে পরবর্তীতে আপনি সেট আপ করবেন। আর কীভাবে আনজিপ করতে এইটুকু যদি না পারেন তাহলে আমার অবশ্যই কমেন্টে বলবেন, আমি কীভাবে জিপ ফাইল আনজিপ করবেন আমি দেখাই দেব। আরেক ভাই বলছেন নাম হচ্ছে এমডি আরাফাত, আমি আমি ভাই আমি ওমান থাকি, এমব্রয়ডারি কাজ করি, আমি আপনার সাথে কথা বলতে চাই প্লিজ। ভাই আমার কমেন্টে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখবো। আমার কী সমস্যা বা কী জানতে চান হয়তো বা কমেন্টে হয়তো বা আপনি বলতে পারতেছেন না, আর অনেক কথা থাকতে পারে বা ভিডিওর এই কমেন্ট এরকমভাবে বলা যায় না। তা আমার লোক যোগাযোগ করে কী বলতে চান আপনি বলবেন, আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব। তো আরেক ভাই বলছে যে বোর্ডিং এর কাজ কীভাবে করে এটা নিয়ে একটা ভিডিও, মানে বোরিং ভিডিও চাই। বোরিং বলতে আসলেও আমি যতটুকু বুঝতে পারলাম যে বাংলা প্রিন্টের ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় আমরা বোরিং মিলায় পিন মিলায় বসানো হয়। তো যাই হোক, এই প্রশ্নগুলো আমি উত্তর দিতে চেষ্টা করলাম। আর কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা কোন জিনিসটা আপনার জানা ইচ্ছা বা কোন জিনিসটা আপনি পারেন না অবশ্যই আমার কমেন্টে বলবেন, অথবা গ্রুপে জয়েন হয়ে গ্রুপও আপনারা বলতে পারেন। সেই হিসাব করে আমি ভিডিও দিব। আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেল দেখে যারা শিখতেছে বা শিখবে, আমি চাই কেউ যাতে আমার এর থেকেই পুরোপুরি শিখতে পারে, কেউ যাতে কোনো সমস্যায় বা কোনো অজানা কিছু না থাকে। আর আমি যতটুকু পারি একবারে শুরু থেকে আমার ইউটিউব চ্যানেল খুঁজলেই বা দেখলেই বুঝতে পারবেন আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোন কাজটা কীভাবে করে, প্রিন্টের কাজ, এমব্রয়ডারি, তারপরে আপনার সিকুইন, মানে এক কথায় আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি সিরিয়াল মতো দেখলে বুঝতে পারবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকবে না। আর আমি যে ভিডিওগুলো দিই অবশ্যই এইগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। এখন আরও অনেকগুলো ভিডিও আগামীতে আসবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখে দেখে ডিজাইন শিখতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।